গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 10টার দিকে মেয়েকে স্কুলে দিয়ে আসানোর পরে তারপরে চলে আসলাম ঘরে ঝুল ঝাড়তে। আর অনেক দিন হয়েছে তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয় না, কারণ একটু অসুবিধে ছিল তাই। তো এদিকে না ঘরের ঝুলগুলোকে না ভালো করে না ঝেড়ে নিচ্ছি। আর বর্ষার দিন জানো তো, বর্ষার দিন না ওয়ালগুলো একটু ড্যাম হয়ে যায় আর ঝুল হয়ে যায় ঘরের মধ্যে। তো ভালো করে ঝুলগুলো ঝেড়ে না তারপর একটা কাপড় ভিজিয়ে ওয়াল সোরকে যত আছে ঘরের মধ্যে সব আজকে একটু ভালো করে পরিষ্কার করব। আর এদিকে রান্নাও বসে দিয়েছি, কারণ ঘরের ঝুল ঝাড়তে সব এগুলো কাজ করতে না একটু টাইম লাগবে। তো ভাবছি এদিকে রান্নাটা বসিয়ে দিই। আর এটা না মেয়ের ট্যারিবেল, যেন এত ঘরে ট্যারিবেল থাকতে মেয়ে বলেছে আবার আনতে। তোমাদের দাদাভাই হয়তো গুয়াহাটি গিয়েছিল কামাখ্যা মন্দিরে, সেখান থেকে নিয়ে এসেছিল। তো তোমার দাদাভাই আসানোর প্রায় আজকে 4 দিন হয়ে গেছে। তো 4 দিন পরে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি, কারণ না প্রচুর অসুবিধে, একটু গলা বসে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো, মেয়েরও এদিকে জ্বর, আবার এদিকে মেয়ের এক্সাম চলছে, তাই তোমাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। তবে আমি চেষ্টা করব সপ্তাহ 2 থেকে 3টে ভিডিও দেওয়ানোর, কেন আমি না কথা দিয়ে কথা রাখতে পারি না। কেন বুঝতেই পারছো, হাউস ওয়াইফ, একা হাতে সব কিছু করতে লাগে। তো যাই হোক, এদিকে আমি সব ড্রেসিং টেবিলগুলো মুছে নিচ্ছি। আর না এই যে বর্ষার দিন না কি বলবো, বাড়িঘর না একটু নোংরাটা লাগে বেশি। তো এরকমভাবে আমি ঘর টরগুলো সবগুলো ওগুলো আমি ঝেড়ে নিচ্ছি। নামানোর পরে এদিকে একটু মাঝে মাঝে চলে যাচ্ছি রান্নার রুমে, যেহেতু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই চলে আসবে খেতে। আর এদিকে একা হাতে এগুলো কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে না বারবার আমি এদিক ওদিক করে তাকাচ্ছি, কেন জানো, গুটুন আছে ছাড়া। আর গুটুন না বারবার চলে আসতেছে, এসে না আমাকে একটু ডিস্টার্ব করছে, এই জন্য আমি একটু এদিক ওদিক তাকাচ্ছি। কেন গুটুন আবার বাইরে চলে গেলে কী হবে বলো তো, বাইরে যে ফুটপাতের কুত্তগুলো আছে সেগুলো আবার কামড় দিলে আবার গুটুনকে নিয়ে আবার সেই মেয়েটিগুলো দৌড়াদৌড়ি করতে লাগবে। তো এদিকে না আমি না শোরকেসটাকেও মুছে নেব। আর পাশের রুমেরও কিন্তু আমার ঝুল ঝরানো হয়ে গেছে আর ওয়াল মোছানোটা হয়ে গেছে। তো ওই রুমটা আমি আর দেখালাম না, কেন বলো তো, আমার না ক্যামেরা ধরানোর মানে মোবাইলটা যে ধরে যে আমাকে যে ভিডিও করে দিবে সেটা না লোক নেই। কেন আমার মেয়েকে দেখেছো, আমার মেয়ে ছোটো, আর তোমাদের দাদাভাইও টাইম পায় না, চলে যায় সেই সকালবেলা। আর এদিকে আমি একা থাকি, তো একা হাতে আমাকে ক্যামেরা মানে স্ট্যান্ডে দিয়ে তারপরে আমাকে সব কিছু সামলাতে লাগে, বুঝতেই পারছো একা হাতে। তো আমি এদিকে সবগুলো ওগুলো মুছে নেবো। আর এদিকে জানো খিদেও পেয়েছে, কারণ এখন 10টার দিকে আমি কাজ শুরু করেছি, এখন প্রায় 12টা বাজে আর আমার খিদে পেয়ে গেছে। তো এদিকে না ওয়ালগুলোকে না ভালো করে মুছে নিচ্ছি। আর এই স্ট্যান্ড ফ্যানটা না আমার না তার আগের দিনে স্ট্যান্ড ফ্যানটা একটু ভালো করে একটু মুছে নিয়েছে। তোমার দাদাভাই আবার স্ট্যান্ড ফ্যানটা ভালো করে খুলে মুছে নিয়েছে। কেননা ফ্যান দেখবে যে না মুছলে কী হবে বলো তো, ধুলোবালি দিলে স্পিডটা ফ্যানের কমে যায়, হাওয়াটা কম আসে। তো ফ্যানগুলো মুছানোর পরে না ফ্যানের দিকে খুব সুন্দর হাওয়া। তো আমি না আজকে ভাবলাম যে সিলিং ফ্যানটাও একটু মুছে নেব। তো এদিকে সিলিং ফ্যানও মুছে নেব, তোমরা দেখতে থাকো। এদিকে না আমি না ওয়ালগুলোকে না মুছে নিচ্ছি। আর তোমাদের ওদিকে না ওয়েদারটা কীরকম একটু বলো তো। আমাদের এখানে ওয়েদারটা কীরকম বলো তো, এখনই গরম, এখনই আবার দেখো মেঘ অন্ধকার করে বৃষ্টি দেওয়ানো শুরু হয়ে গেছে, আবার আধা ঘন্টার মতো বৃষ্টি দেওয়ানোর পরে আবার দেখো রোদ্দুর। আর এইভাবে না খুব অসুবিধা হয়, কেন বলো তো, এই যে কাপড়গুলো যে ধুয়ে দিই সেগুলো একবার উঠানোর পর আবার মিলে দিতে লাগে, মানে আমার এগুলোতেই আমার টাইম শেষ হয়ে যায়। মানে কি বলবো, ওয়েদারটা আমাদের এখানে খুবই খারাপ। দিনে গরম দিচ্ছে আর রাতের বেলা ঠান্ডা, সেখানে কি হয়ে যাচ্ছে বলো তো, শরীর হয়ে যাচ্ছে অসুস্থ। এই জন্য মেয়েরও ঠান্ডা জ্বর, আমারও ঠান্ডা জ্বর। তোমাদের দাদাভাই শরীরটা একটু ঠিক আছে জানি না। তো এদিকে আমি ওয়ালগুলো ভালো করে মুছে নিয়ে আবার না চলে যাব আমি আবার রান্নার রুমে। আর জানো আজকে কি হয়েছে, আজকে না বিছনার যে চাদরটা না সবগুলো নাগলো আমি উঠিয়ে দিয়েছি। কেন বলো তো, যত আমি বিছনার মধ্যে উঠে আমি সব কাজ করতেছি, তো বুঝতে পারো চাদরটা নোংরা হয়ে যাবে, আর সেরকম রোদ্দুর নেই যে চাদর ধুলে শুকাবে। এই জন্য এদিকে আর আমি না ফ্যানটাকেও দেখো সে কাপড়টা ভিজিয়ে মুছে নিচ্ছি। আর ফ্যানটা দিয়ে না প্রচুর নোংরা বাড়াচ্ছে। তারপর না ফ্যানটাকে যখন মুছানোর পরে ফ্যানটা যখন চালু করলাম, দেখলাম যে না ফ্যানের স্পিডটাও বাড়লো আর হাওয়া খুব সুন্দর আসছে। তোমাদের দাদাভাই এসে বলছে বা ফ্যানের হাওয়াটা আসছে খুব ভালো লাগছে। তা আমি বললাম কি ফ্যানটাকে না ভালো করে মুছেছে। যত আমি ফ্যান মুছি না তোমার দাদাভাই মুছে, তোমার দাদাভাই টাইম পাচ্ছে না, যে তোমার দাদাভাইয়ের কাজগুলো আমি করে দিচ্ছি। তো এদিকে আমার বিছনাটা গুছানো হয়ে গেছে, আর আমি এদিকে বিছনা
গুছাচ্ছে, আর এদিকে গুটুন বারবার আসে বিছনায় উঠতেছে। তো গুটুনকে আমি একটু বকে, গুটুনকে অলরেডি আমি একটু বেঁধে রাখলাম, কেন খুব দুষ্টামি করছে। আর এদিকে আমি বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে আনার পরে তারপরে আবার চলে যাব রান্নার রুমে। কারণ আমি না বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না বলতে বাবার বাড়িতে গিয়েছিলাম। তো বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেরকম আমার কাজগুলো করানো হয়নি। তো এসে দেখি যে রান্নার রুমে যে মশলার যে কৌটোগুলো আছে সেগুলোও না নোংরা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তাহলে আজকে ওগুলো পরিষ্কার করি। আর এদিকে না আমি তার আগের দিন 3টে নাইটি নিয়েছি। তো নাইটিগুলোকে না বেশ সুন্দর লাগলো। সুন্দর থেকে কি বলো তো, কালারগুলো না আমার না পছন্দ হয়েছে। তো জানি না তোমাদের কালারগুলো কেমন। তো এই নাইটির না চাইনিজ হাতা। তো চাইনিজ হাতার মধ্যে কি বলো তো, হাতাটার মধ্যে না কুচি দেওয়ানো আছে। তো এই কুচি দেওয়া হাতা অবশ্য আমি পরিনি, তো ভাবলাম যে এবার পরে দেখি। তো এরকম নাইটি আমি 2টো নিয়েছি। তো আমাকে সব থেকে ভালো লেগেছে এই কালারটা। তো আমি টোটাল 3টে নাইটি নিয়েছি। তো নাইটি নেওয়ানোর পর এখন ভাবতেছি যে নাইটিগুলোকে একটু করে না সেলাই করতে হবে। তো ভাবছি কোথার থেকে করবো, যেহেতু আমার কাছে মেশিন নেই। তো পাশে একজনের বৌদির কাছে মেশিন আছে, তো ওনারও মেশিন বলে নষ্ট। তো জানি না এখন কোথায় করব। তো আমি বলি ঠিক আছে, দেখি বিকালে টাইম পেলে যাব। তো এইদিকে আমি নাইটিগুলো দেখো, আর এই নাইটিটাকে না সব থেকে আমার এই নাইটিটা ভালো লেগেছে। কেন বলো তো, এই নাইটিটা যে ডিজাইনটা আছে না, ডিজাইনটা খুব সুন্দর। আর আমি কিন্তু এগুলো নাইটি পরি, পিঠ ঢাকানো নাইটি। তো ওই যে বললাম যে চাইনিজ হাতার নাইটি কুচি দেওয়ানোটা নতুন বলে বের হয়েছে। তো আমি বললাম যে তাহলে 2টো নিয়ে নিই। তো 2টো নিয়ে নিয়েছি, আর এই নাইটিটা নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো একটু বলো। আর তোমরা না যারা যারা এখনও না আমার চ্যানেলটিকে না সাবস্ক্রাইবার করেনি, সাবস্ক্রাইবার করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইবার করে রেখেছো তারা তো অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। আর একটু আমাকে সাপোর্ট করো, আর আমার পাশে থেকো। আর আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। তো এদিকে যে বললাম রান্নার রুমে যে কৌটোগুলো, দেখো কৌটোগুলো আমি এইভাবে এখন কেন মুছছি জানো। দেখো এখন একদম হাতে টাইম নেই যে এই সব চিনি মুড়ি বিস্কুট এগুলো যে ঢেলে ঢেলে পরিষ্কার করবো, সেটা টাইম নেই বলে আমি এর উপর দিয়ে একটা কাপড় ভিজিয়ে ভালো করে আমি মুছে দিচ্ছি। আমি না কৌটোগুলোকে না এইভাবেই মুছি, জানি না তোমরা কি এভাবে মুছো। তো এইভাবে না দেখবে মুছে রাখবে, দেখবে ভালো লাগে। আর এটা হলো আমার চিনির কৌটো। এখন চিনিগুলোকে ঢেলে রাখবো কোথায় বুঝতেই পারছো। ওই জন্য ভাবলাম যে না আমি এভাবে কৌটোগুলোকে ভালো করে মুছে নিই। তো কৌটোগুলোকে না আমি না এভাবে মুছে নিয়েছি। আর জানো এদিকে না তোমাদেরকে তখনই বললাম যে খিদে পেয়েছে, কিন্তু না আমি এখনও খাওয়া দাওয়া করিনি। তো আমি না খাওয়া দাওয়া করবো, ভাবলাম যে কৌটোগুলোকে না ভালো করে মুছে নিই। আর তোমার না বাড়িতে না এইভাবে কৌটোগুলো মুছবে, দেখবে পরিষ্কার পরিষ্কার লাগে, ভালো লাগে। মানে আমার কাছে তো ভালো লাগে, কেন আমি একা হাতে না সব সংসারের কাজ করে সামলাতে পারি না। তো আমি বেশিরভাগটা আমি যেদিক দিয়ে আমার শর্টকাট কাজ মনে হয় সেদিক দিয়ে আমি শর্টকাটে আমি কাজ করানোর চেষ্টা করি। আর একটা জিনিস দেখবে, ফ্যামিলিতে যদি সাহায্য করার লোক থাকে না তাহলে না ভালো লাগে। আর একা হাতে কত কাজ করবো বলো। আমি একা হাতে সামলাতে পারি না বলে বেশিরভাগটাই আমি এইভাবে আমি শর্টকাট কাজগুলো আমি করিনি। তো আমার কাছে তো ভালো লাগে, আর তোমাদের কাছে জানি না কেমন লাগে। আর আমি আমার ঘর বাড়িগুলো এরকম করে আমি টিপটাপ করে রাখি। তো তোমরাও এই যাদের হাতে কম সময় থাকবে তারা এইভাবে রাখবে। তো দেখো আমি কত সুন্দর করে কৌটাগুলোকে না মুছে রাখছি। আর এগুলো কৌটো এখন বলবে দিদিভাই কৌটোগুলো এত নোংরা হয়ে গেছে। দেখো বর্ষার দিন একটু জিনিস কিন্তু বেশি দেখবে যে কোনো বলো কৌটো বলো বা যে কোনো বলো কী হয় বলো তো, একটু ছাতা ধরে যায়, মানে ছাতা পড়ে যায়। যেহেতু আমি বললাম যে আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। তো ওখান থেকে আসানোর পরে আমি কাজগুলো শুরু করছি। আর একটু টাইম লাগবে, কেন বর্ষার দিন বুঝতেই পারছো। এদিকে রোদ্দুর উঠতেছে, আবার দেখো বৃষ্টি পড়ছে। তো এদিকে কাপড় নিয়ে দৌড়াদৌড়ি, বুঝতেই পারছো। তো এগুলো কৌটো সব মুছানোর পরে না আমি আবার না খাওয়া দাওয়া করবো। তো আজকে না কি খাবো আমি তোমাদেরকে আজকে আমি দেখাবো। যত আমি এটা খাই না, আমি খুবই কম খাই, কারণ আমার গ্যাসের প্রবলেম। তো আজকে একটু গরম দিয়েছে, গরম আবার মানে কি বলবো, এদিকে গরম বলতে রোদ্দুর নেই, কিন্তু প্রচুর গরম, প্রচুর গরম। তো এই যে দেখো আমার ফাইনালি কৌটোগুলো মুছানো হয়ে গেছে। তোমাদেরকে আর কেমন লাগে বলো। তো আমি আজকে না খাবো পান্তা ভাত, যেহেতু আমি পান্তা ভাত খাই না, আমার গ্যাসের প্রবলেম। তো ভাবলাম যে না আজকে একটু খেয়ে দেখি তো কেমন লাগে। তো পান্তা ভাতে আজকে আমি জলটা, আর এই জলটা না আমি না ফ্রিজের জল দিয়ে ভাতটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিব লবণ, আর পেঁয়াজ না কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি, আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। কিন্তু তোমাদের দাদাভাই দেখলে না আমাকে বকবে, কারণ আমার গ্যাসের প্রবলেম, তো শুকনো লঙ্কা আমাকে খেতে দেয় না। তো ভাবলাম যে একদিন খেলে কিছু হবে না। তো এদিকে শুকনো লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাতটাকে মেখে নেবো। আর সাথে থাকবে আলু সুদ্ধ, পটল ভাজি আর ডিম মামলেট। তো আমি
সত্যি বলতে আজকে আমি ভাবলাম যে না, আজকে পান্তা ভাতগুলো কেন ফেলে দেবো। আর দেখো চালের যা দাম, চালের আর গ্যাসের দাম কিন্তু একদম বরাবর। জানি না তোমাদের ওখানে গ্যাসের আর চালের দাম কীরকম, তবে আমাদের এখানে গ্যাস আর চালের বস্তার একই দাম। তো সেই জন্য ভাতগুলো ফেলে দিলাম না, তো ভাবলাম যে এইভাবে একটু খেয়ে দেখি। তো সত্যি আমি তো কোনোদিনও এইভাবে খাই, মানে খেয়ে দেখিনি। তো আজকে আমি খেয়ে দেখলাম, দারুণ লাগলো খেতে। তবে জানি না, লোভে লোভে তো খেয়ে নিলাম, পরে জানি না আবার গ্যাসের আবার ব্যথা ওঠে নেই। কেন আমার গ্যাসের ব্যথা উঠলে না আমি না আবার থাকতে পারি না। এর জন্য আমি অনেক ডাক্তারও দেখিয়েছি, তো ডাক্তার আমাকে বলছে বাসি জিনিসটা খেতে না। তো বাসি জিনিস আমি খাই না, তো বলে না যখন থাকে তখন ফেলি না, কেন ফেলে দিতে মায়া লাগে, যেভাবে জিনিসের দাম বাড়ছে। তো আমি খেয়ে দেখলাম দাম্মি হয়েছে, মানে এত সুন্দর না, মানে কি বলবো, মানে আমার মুখে এখনো পর্যন্ত লেগে আছে যে এত সুন্দর ঝাল, মানে ঝালটা একদম, যত আমি ঝাল খেতে খুবই পছন্দ করি। আর ঝাল খেতে পছন্দ করি বলে কি বলতো, কাঁচা লঙ্কা ঝালটা খাই না, আমি শুকনো লঙ্কা ঝালটা খেতে পছন্দ করি। তো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি না অনেক কাপড়, তো কাপড়গুলো না আমি সব জানলা দরজার পর্দাগুলো না আজকে সব খুলেছি, খুলে না ওগুলো ধুয়ে দিয়েছি। যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে আমার বাড়িটা ছোট, তো পাশে আরেকটা আমাদের জমি কেনা আছে, সেই জমিতে আমি চলে আসলাম কাপড় শুকানোর জন্য। আর জানো, যখন কাপড় শুকাতে আসি তখন আমি ভাবলাম যে আমার মোবাইলে ভিডিওটা কে করবে। তখন পাশের একটা ভাস্তাকে ডেকে নিলাম, ডেকে নিয়ে বললাম বাবা তুমি একটু আমার ক্যামেরাটা ধরো। তো ও ক্যামেরাটা ধরছে, তো ও জানি না, তোমরাই বলো যে বাচ্চাকে, ছোট একটা বাচ্চা 10 বছরের বাচ্চা আমাকে ক্যামেরা ধরে দিয়েছে। তো তোমাদের ক্যামেরাটা কেমন, মানে কিভাবে মোবাইলটা ধরেছে একটু আমাকে কমেন্ট করে বলো। 10 বছরও এখনো বাচ্চাটা হয়নি, তাকে বললাম যে বাবা একটু আমাকে ক্যামেরাটা করে দাও। তো এইভাবে না আমি সব কাপড় শুকিয়ে দিয়ে না তারপর চলে যাবো বাড়িতে, চান করে পুজো দিয়ে চলে যাব আবার বাবার বাড়িতে, কারণ ওখানে আজকে মেয়ে নামবে, মেয়ে স্কুল থেকে ওখানেই নামে, তো মেয়েকে আবার আনতে যাবো, যেহেতু মেয়ের এক্সাম চলতেছে স্কুলে। তো কাপড়গুলো মেলে আবার চলে যাবো। তো তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো। দেখা হবে আবার নেক্সট দিনে বলতে যে তোমাদেরকে আমি বললাম যে সপ্তাহে আমি 3টে থেকে 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার।